নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি চিতল পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য আমি প্রথমে চালগুলোকে 4 ঘন্টা মতো ভিজিয়েছিলাম। আমি 2 বাটি চাল নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চালের ব্যাটারগুলো মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। দিয়েছি নারকেল কুচি, আমি জল গরম করে নিয়ে চলে এসেছি। যেহেতু চালের মধ্যে জল দিয়েছিলাম তার জন্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো চিতই পিঠা বানানোর জন্য। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা, আমি প্রথমে চালের ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু চিতই পিঠা বানাবো তার জন্য আমি খুব বেশি পাতলা করব না, খুব বেশি ঘনও করব না। বন্ধুরা, দেখতেই পেয়েছেন আমি চিতই পিঠা বানানোর জন্য আমি চালের ব্যাটার নিয়েছি, নারকেল কুচি আর দিয়েছি স্বাদ মতো নুন। চিনি দিইনি, কারণ চিতই পিঠা বানানোর জন্য পুড়ে যেতে পারে, তার জন্য আমি চিনি দিইনি। চিনি দিলে ভালো হবে, স্বাদও ভালো হবে, কিন্তু পিঠে লেগে যাওয়ার সম্ভাবনাকে পিছনে পুড়ে যায়, তার জন্য আমি দিইনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরম জলটা দিলাম যাতে পিঠাগুলো ফোলে, চিতই পিঠা, তার জন্য আমি একটু অল্প করে জল গরম করেছিলাম, জল দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি কেমনভাবে করেছি। দেখতেই পাচ্ছেন বেশি পাতলা করিনি, বেশি ঘনও করিনি, মিডিয়ামেতে রেখেছি। দেখতেই পাচ্ছেন এইভাবে ঠকঠকে যাতে পড়ে, এইভাবে আপনারা ব্যাটার তৈরি করবেন চিতই পিঠা বানানোর জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটার মাখানো হয়ে গেছে। এরপর নিয়েছি সামান্য তেল, নিয়েছি কলা চিটকিনি। এইগুলো আমি তেল ডুবিয়ে কলা চিটকিনির মধ্যে দেবো, দিয়ে তেল মাখিয়ে নেবো। আপনার চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চিতল পিঠা বানানোর জন্য একটি মাটির পাত্র নিয়েছি। এটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। পাত্রটা এখনো গরম হয়নি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কলা ডাঁটা দিয়ে এইভাবে তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশে তেল মাখিয়ে নিতে পারেন। এরপর আমি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চালার ব্যাটারটাকে নিয়ে নিয়েছি, অল্প করেই দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর একটি আমি কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়, ওটাকে আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে আমি চারিদিকে এই ঢাকনার চারিদিকে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাপড়টা প্রথমে তুলে নিচ্ছি। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর দেখেই নিচ্ছি আমার পিঠাটা কেমন ফুলে উঠেছে। এইরকম ভাবে আর চালের ব্যাটারটা মাখিয়ে নেবেন, এইভাবে পিঠাটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি চারিদিকটা। প্রথমে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিরকম ফুলে ফেপে উঠেছে পিঠাটা। দেখতেই পাচ্ছেন পিঠা আমার কেমন হয়েছে। এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠে তুলে নেব। এইভাবে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর এইভাবে আমি ভিজে কাপড়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আরো একটা পিঠা তুলে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে বাকিগুলো আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। যদি ভালো লেগে থাকে এই চিতই পিঠা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি চিতই পিঠা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি হালকা একটি রেসিপি নিয়ে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আমি এক এক করে কেমন পিঠাগুলো তুলে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন।